আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য চীন প্রস্তুত বলছে বেইজিং। রুশ হামলায় ক্রমেই অন্ধকারে ডুবছে পুরো ইউক্রেন। পরমাণু চালিত জাহাজ বানাবে ইরান। ইসরায়েলি সেনা হত্যার দায়ে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা। ইউক্রেনে ইরানি ড্রোন তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে হুঁশিয়ারি রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক মহড়া, অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার ঘোষণা অস্ট্রেলিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য চীন প্রস্তুত বলছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়াই ফেংহে বলেছেন, দেশের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির 20তম ন্যাশনাল কংগ্রেসের অবকাশে গতকাল রাজধানীর বেইজিংয়ে এই ঘোষণা দেন প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফিংহে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন মারাত্মক উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে এবং ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের নির্দেশনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীকে শক্তি অর্জন এবং যুদ্ধ বিজয়ের সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য সামরিক বাহিনীকে উচ্চমাত্রায় সতর্ক থাকতে হবে এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। চীনা কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গত রোববার চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন, স্বায়ত্তশাসিত তাইওয়ান দ্বীপকে চীনের মূল ভূখণ্ডের সাথে পুনরুত্তরীকরণ করা হবে। এতে যদি তাইওয়ানের বিরুদ্ধে বল প্রয়োগ করা প্রয়োজন হয়, বেইজিং তাই করবে। তাইওয়ানকে বেইজিং নিজের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতি অনুসরণ করেন। বিশ্বের 2-1টি দেশে বাদে প্রায় সব দেশেই চীনের এই নীতিকে সমর্থন করে। সূত্র পার্স টুডে। রুশ হামলায় ক্রমেই অন্ধকারে ডুবছে পুরো ইউক্রেন। ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে দেশটি। এর জেরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশ জুড়ে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এ নিয়ে ইউক্রেনের জাতীয় পরিষেবা কোম্পানি দেশটির নাগরিকদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল 7টার মধ্যে সবকিছু চার্জ দিতে বলেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত 10ই অক্টোবর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা বৃদ্ধি করেছে। গতকাল বুধবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। দেশটির গ্রেট অপারেটর ইউক্রেনেরগো বলেছে, বৃহস্পতিবার দেশ জুড়ে একই সময়ের 4 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ নিয়ে ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ, ব্যাটারি চার্জ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইউক্রেনেরগো দেশটির নাগরিকদের পানি মজুত রাখতে বলেছে, পাশাপাশি গরম মোজা ও কম্বল রাখতে বলেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির 30% বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। ইউক্রেনেরগো জানিয়েছে, গত 10 দিনে বিদ্যুৎ স্থাপনায় অনেক হামলা হয়েছে। আগামীকাল আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ, সরবরাহ, খরচের বিধিনিষেধ হিসেব করব। এটি ইউক্রেন জুড়ে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত হতে পারে। পরমাণু চালিত জাহাজ বানাবে ইরান। পারমাণবিক চালিত জাহাজ নির্মাণে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিকাশের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে ইরান। দেশটির পার্লামেন্ট সদস্যরা 1420 ফার্সি বছরের মধ্যে এই জাহাজ নির্মাণ করবে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। পরিকল্পনাটি গেল 31শে আগস্ট সংসদের উন্মুক্ত অধিবেশনে ঘোষণা করা হয়। জ্বালানি ও জাতীয় নিরাপত্তা কমিশন এবং সংসদের বৈদেশিক নীতি পরিকল্পনাটি পর্যালোচনা করার কথা রয়েছে। পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিকাশের পরিকল্পনার সম্পূর্ণ পাঠ্যটিতে 12টি প্রবন্ধ রয়েছে। অনুচ্ছেদ 7-এ রয়েছে, সরকার জাহাজ এবং সাবমেরিনগুলির জন্য পারমাণবিক অগ্রগতি করতে পারে এবং ইরানি ক্যালেন্ডার বছর 1420 সালের মধ্যে কমপক্ষে একটি পারমাণবিক চালিত জাহাজের অপারেশন চালাতে পারে। পারমাণবিক শক্তি সংস্থা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী লজিস্টিক্সের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সূত্র মেহর নিউজ। ইসরায়েলি সেনা হত্যার দায়ে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা।
ইসরায়েলি সেনা হত্যার দায়ে অভিযুক্ত এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু হয়েছে ইহুদি বাহিনীর গুলিতে। বুধবার পশ্চিম তীরের এক নিরাপত্তা চৌকির কাছে নিহত হন তিনি। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। তেল আবিবের দাবি, জেরুজালেমের পূর্ব দিকের এক চেকপোস্টে নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল ওদাই তামিমি নামের ওই ব্যক্তি। তার সাথে ছিল একটি পিস্তল ও বিস্ফোরক দ্রব্য। গত ৮ অক্টোবর তামিমের গুলিতে মৃত্যু হয় ইসরায়েলের এক নারী সেনার। এরপর থেকেই তার সন্ধানে চলছিল ইহুদি বাহিনীর সাঁড়াশি অভিযান। তামিমের মৃত্যুর প্রতিক্রিয়ায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র বলেন, এভাবে হত্যা করে দমিয়ে রাখা যাবে না ফিলিস্তিনিদের। গত কয়েক মাসে একাধিক গুপ্ত হামলায় প্রাণ যায় ১৯ ইসরায়েলি সেনার। আর তেল আবিবের আগ্রাসনে চলতি বছর মৃত্যু হয়েছে ১২০ জনের বেশি ফিলিস্তিনির। ইউক্রেনে ইরানি ড্রোন তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসংঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে, এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল। গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত ৫ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধতার বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য। ইউক্রেন জানিয়েছে তার সামরিক বাহিনী মাসখানেকের মধ্যে ২২০টিরও বেশি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এ প্রেক্ষাপটে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার জাতিসংঘে নিযুক্ত উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানুস্কি জোর দিয়ে বলেন, ওইসব অস্ত্র রাশিয়ার তৈরি করা হয়েছে। তিনি ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তথ্যের নিন্দা করেন। তিনি যে কোনো ধরনের অবৈধ তদন্ত থেকে বিরত থাকার জন্য জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও তার স্টাফদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় তাদের সাথে আমাদের সহযোগিতার বিষয়টি নতুন করে মূল্যায়ন করব, যা কারো স্বার্থেই অনুকূল হবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ইরান যে তাদের শহীদ ১৩৬ ড্রোন রাশিয়াকে দিয়েছে তার প্রমাণ তাদের কাছে আছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের যে কোনো ধরনের অস্ত্র হস্তান্তর ২০১৫ সালের চুক্তির বরখেলাপ। অন্যদিকে রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান, সূত্র আল জাজিরা। ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক মহড়া, অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার ঘোষণা অস্ট্রেলিয়ার। ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক প্রশিক্ষণ প্রদান, যৌথ মহড়া পরিচালনা ও অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে দ্বীপপুঞ্জ পশ্চিম পাপুয়ায় সহিংসতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও ইন্দোনেশিয়ার সামরিক প্রশিক্ষণ প্রদান, যৌথ মহড়া পরিচালনা এবং অস্ত্র রপ্তানি অব্যাহত রাখবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ বিবৃতিতে জানিয়েছে, মে মাসে নির্বাচিত অ্যান্টনি আলবানিসের সরকার ইন্দোনেশিয়ান বাহিনীকে অস্ত্র সরবরাহ এবং তাদের সামরিক প্রশিক্ষণ প্রদান অব্যাহত রাখবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালিয়ে যাবে, সামরিক ও নীতি প্রশিক্ষণ প্রদান করবে এবং উপযুক্ত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ইন্দোনেশিয়ায় সামরিক সরঞ্জাম রপ্তানি করবে। ইন্দোনেশিয়ার সাথে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার যৌথ প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ সহ ইন্দোনেশিয়ার অভিজাত বাহিনী কোপাসিসের কাছে ৩টি বুশমাস্টার ট্রুপ ক্যারিয়ার বিক্রি করে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী কর্পোসাস পার্থে অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিসের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে থাকে। গত কয়েক বছর ধরে বেশ কিছু কূটনৈতিক বিরোধ সত্ত্বেও অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেছে, সূত্র আল জাজিরা।